জানো বন্ধুরা, এখানে বইয়ে আমি কী করতে আসলাম? যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে এখানে বইয়ে আমি কী করতে আসলাম। তো ওই দিনটা আমার কাছে খুব স্পেশাল আসলো, আমি আগের ভিডিওতে করেছিলাম। তো এই জিনিসটা আমি ভিডিওর মধ্যে দিতে পারছি না, তার কারণে আজকে আমি নতুন করে আবার দিলাম। তো এখানে বইয়া বইয়া নদীর পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস, আমরা বোন কয়েকজন আসলাম এখানে গল্প করতে করতে, ঠাকুরের বিষয়ে আমরা আলোচনা করতে করতে নদীর ধারে বইয়া আমি আটাটারে প্রথমে ডললা বইয়া বইয়া মাছের দিছি। আমি মানে বুটটা আসছিল, তো এখান থেকে তারার হাতেও দিলাম যে তোরাও দে, গল্প করতে করতে এখানে মাছের খাওয়াটা দিলে ভালো। সবসময় তো আমরা দেওয়া সম্ভব না। আজকে যখন আইসি মনের মধ্যে এই উদ্দেশ্যটা নিয়েই আইসি আমি যে আজকের দিনটা আমি এই জিনিসটাই করবো। তো ওই দিনকে আমি এটা করলাম, আটা বানাই, আটার গোলটা করলাম নদীর পাড়ে বইয়া, নদীর জল দিয়ে করে তারার হাতেও দিলাম, সবাই মিলে এখানে মাছটা খাওয়া টাওয়া দিয়া তো মন্দিরে পুজো দিলাম সুন্দর করে। এদিনকে আমার এরকম গেছিলো যে 2 দিন পূজা দিতে লাগছিল, তাহলে তো খুবই ভালো। তাও আগের দিন আমি ভোগটা দিতে পারছিলাম না ঠাকুরে, তার কারণে আমরা লেট হয়ে গেছিলো। তা ব্রাহ্মণের এখানে ঠাকুরমশাইরা কইছে যে পরের দিনে তুমি আবার আইও, সকাল সকাল আইজিও, আজকে জিনিসটা দেওয়া যাও গিয়া, কালকে সুন্দর করে তোমার ভোগটা লাগানো যাবো। আমি আচ্ছা ঠিক আছে, তোমার দেওয়া জিনিসের ভোগটা লাগানো যাবো। আমি আচ্ছা ঠিক আছে হইব। তাহলে পরের দিন যখন গেছি, আমরা তো একজনই তো খালি থাকে না, মন্দিরে আরও অনেকজন মানুষ হয়। তো অনেক মানুষ আইব যে কারোর বাচ্চার চুল দিব, কেউ আছে তার বাচ্চার অন্নপ্রাশন করব, অনেক কিছু, অনেক মানত থাকে মানুষের। তো সবেই তো এক কিছু না কিছু মন্দিরের মধ্যে দেয়, তাহলে সবের দেওয়া জিনিসগুলো এক জায়গাতে মিশ্রিত করিয়া প্রসাদ হয়। এখানে প্রসাদটা খাওয়ায়ও মন্দিরের মধ্যে, তুমি চাইলে খাইয়াও যাইতে পারো, তুমি চাইলে নিয়েও যাইতে পারো। তো আমরা একদিনকা খাইছি না, আমরা কইছি না আমরা খাইতাম না, আমরা নিয়ে যাইব গিয়া ঘরের মধ্যে আইয়া সবাই মিলে খাইম। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কার কার ভালো লাগে